الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة وقال الله تعالى في موضع آخر
ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا وقال الله تعالى في موضع آخر الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وقال النبي صلى الله تعالى عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضهم ببعض উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের উপস্থিত সমস্ত শ্রোতা মণ্ডলীগণ, সর্বপ্রথম জানাই মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান। যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্ব ও সেরা মানব জাতি করে সৃষ্টি করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা মা আমিনাল্লাল মুরুদেলাল তাজদারে মদনী ও মক্কি আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন থেকে কয়েকটি আয়াত পরিবেশন করেছি এবং মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে প্রকৃত মুমিন কারা। প্রকৃত মুমিন কারা, মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিন কাকে বলা যায়। শুধু আমরা নামে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার নাম রাখলেই কি আমরা মুমিন হতে পারবো না? মুমিনের কিছু কর্তব্য বা মুমিনের কিছু করণীয় এবং বর্জনীয় আছে। আমি সর্বপ্রথম যে আয়াতটি পরিবেশন করেছি সূরা তওবা আয়াত নম্বর ৭১, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুমিনের বৈশিষ্ট্য, কিছু মুমিনের গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাযুহুম আউলিয়া বায। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের সর্বপ্রথম গুণাগুণ হচ্ছে, মুমিন হতে গেলে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটার দরকার সেই বৈশিষ্ট্যটা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়া বায।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন পুরুষ হোক বা নারী হোক, মুমিন পুরুষ হোক বা নারী হোক, তারা এক অপরের বন্ধু, এক অপরের দোস্ত, এক অপরের সাথে তারা ভালো সম্পর্ক করবে। তাহলে মুমিনের সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে বৈশিষ্ট্যটা বলছেন, যে গুণাগুণটা বলছেন, সেটা হচ্ছে কি মুমিন এক অপরের সাথে তারা ভালো সম্পর্ক রাখবে, তারা বন্ধুত্ব রাখবে। সে নর হোক বা নারী হোক, ছেলে হোক বা মেয়ে হোক, তারা এক অপরের সাথে তারা কি করবে? ভালো সম্পর্ক রাখবে। আজকে যদি আমরা এই প্রথম গুণটা যদি আমরা দেখতে চাই, ভাইয়ে ভাইয়ে আমরা মিল নাই, ভাই বোনের সাথে আমাদের ভালো সম্পর্ক নাই, চাচা বেটার সাথে আমাদের ভালো সম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সাথে আমাদের ভালো সম্পর্ক নাই, পাড়া পড়শির সাথে আমাদের ভালো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন তোমরা ভালো বৈশিষ্ট্য করো, ভালো সম্পর্ক করো। আজকে আমরা এক অপরের সাথে আমরা খারাপ ব্যবহার করছি। আজকে যদি আমরা দেখতে যাই, চায়ের দোকানে বসে আমি আমার ভাইয়ের পরনিন্দা করতে শুরু করে দিই, আমি আমার বোনের পরনিন্দা করতে শুরু করে দিই। যখন কোনো জমি জায়গার যদি কোনো মশলা আসে আমার বোনের সাথে, সেই সঙ্গে আমরা বলি আমার বোনকে এইরকম ওই রকম করতে আমরা শুরু করে দিই। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের পরনিন্দা যদি করে, কোনো ভাই যদি কোনো বোনের যদি চুগল যদি করে, কোনো ভাইয়ের কোনো বোনের যদি গীবত যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ তাকিত্তাতুন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমরা নিজেরাই বলি, আমরা চায়ের দোকানে বসে কোথাও আড্ডা করলে, কোথাও আমরা দুজন চারজন বসলেই আমরা ভাইয়ের পরনিন্দা আমরা করতে শুরু করে দিই, চুগল করতে শুরু করে দিই, গীবত করতে শুরু করে দিই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে, গীবত এত নিকৃষ্ট, গীবত এত খারাপ যে জিনা করা ভালো, যে গীবত পরনিন্দা পরচর্চা করা ভালো নয়। তাহলে আমরা যে মুমিন দাওয়া করে থাকি, আমরা যে মুমিন বলে থাকি, তাহলে এই আয়াতের সাথে আমাদের কি কোনো সম্পর্ক আছে? এই আয়াতের সাথে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়া বায, তারা এক অপরের সাথে ভালো বন্ধুত্ব রাখবে, ভালো সম্পর্ক রাখবে। আমরা কোথায় রাখলাম? আল্লাহ রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুমিনের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, মুমিনের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানু ইয়াসুদ্দু বাযুহুম বিবাজ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, মুমিনের বৈশিষ্ট্য কেমন হওয়া দরকার, মুমিনের গুণ কেমন হওয়া দরকার। যেমন একটা ইট অপর ইটকে যেমন জড়িয়ে একটা ঘর তৈরি করা হয়, এক ইট অন্য ইটের সাথে সম্পর্ক করে যেমন একটা মসজিদ আমরা তৈরি করেছি, একটা মাদ্রাসা তৈরি করেছি, একটা স্কুল কলেজ আমরা তৈরি করেছি। আল্লাহর রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই বলছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানু ইয়াসুদ্দু বাযুহুম বিবাজ। একটা ঘরের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে একটা ঘরের মতো।
যেমন যদি আমরা এই পিলারটা যদি আমরা ভেঙে দিই, এই পিলারটা ভেঙে দিলে যেমন উপরে ছাদ থাকতে পারে না, এই দেওয়ালটা যদি আমরা ভেঙে দিই আমরা উপরে একটা ঘর আমরা তৈরি করতে পারবো না। আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেভাবে উদাহরণ দিয়ে বলেছেন, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে একটা ঘরের মতো। যদি ঘরের যদি দেওয়াল যদি ভেঙে যায়, যেমন একটা ঘর থাকতে পারে না, মুমিনের বৈশিষ্ট্য যদি ভেঙে যায় তাহলে সেই ব্যক্তি মুমিন থাকতে পারে না। আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন, মুমিনের বৈশিষ্ট্য একটা মানবের দেহর মতো, একটা মানুষের শরীরের মতো। যদি কোনো ভাইয়ের যদি কোনো আঙ্গুল যদি পুড়ে যায়, সে ব্যক্তি যেমন পুরো শরীরটা কি করে তার ব্যথা অনুভব করে, কোনো জায়গাতে যদি কেটে যায় সে ব্যক্তি কি করে তার পুরো শরীরটা ব্যথা অনুভব করে। আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেভাবে মানুষের দেহর মতো বলা হয়েছে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কেমন, যেমন মানুষের যদি দেহর মধ্যে যদি কোনো জায়গাতে কোনো জখম যদি হয়ে যায়, জখমের পরে যেমন পুরো শরীর সে ব্যথা অনুভব করে, একটা মুমিনের সেরকম বৈশিষ্ট্য হওয়া দরকার। যদি কোনো মুমিন যদি দুঃখের মধ্যে থাকে, কোনো মুমিন যদি কষ্টের মধ্যে থাকে, কোনো মুমিন যদি সে অসুবিধার মধ্যে থাকে, মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি সেই ভাইকে আমাদের উদ্ধার করা, সেই ভাইকে আমাদের কষ্ট থেকে তাকে আমাদের উদ্ধার করা আমাদের মুমিনের বৈশিষ্ট্য। আজকে আমরা কোন মুমিন যদি দুঃখের মধ্যে পড়ে যায়, কোন মুমিন যদি কষ্টের মধ্যে পড়ে যায়, আমরা তাকে উদ্ধার না করে আমরা কি করি, তাকে আমরা খোঁটা দিয়ে কথা বলি, তাকে আমরা মানে খারাপ নজরে তাকে আমরা দেখাই। তাহলে মুমিনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, এক অপরের সাথে ভালো সম্পর্ক রাখা, এক অপরের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, সে হচ্ছে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজন মুমিন হচ্ছে অপর মুমিনের ভাই। একজন মুমিন অন্য মুমিনের কি হচ্ছে ভাই স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুসলিমু আকুল মুসলিমুন, এক মুসলমান অন্য মুসলমানের হচ্ছে ভাই। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যেমন এক ভাই অন্য ভাইয়ের আমরা কষ্টকে কষ্ট মনে করি না, এক ভাই অন্য ভাইয়ের কষ্টতে যেমন অন্য ভাই সে কষ্টকে নিজে অনুভব করে নেই, সেরকম আমাদের মুমিনের হওয়া দরকার। যদি কোনো মুমিন কোনো কষ্টের মধ্যে থাকে, কোনো মুমিন যদি কোনো দুঃখের মধ্যে থাকে, তাহলে আমাদের সমস্ত মুমিনকে সে দুঃখকে আমাদের অনুভব করতে হবে। দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরে বিল মারুফ, ভালো কাজের আদেশ করতে হবে, ভালো কাজের মানুষকে আহ্বান করতে হবে, মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরে বিল মারুফ, ভালো কাজের আদেশ করা। আজকে আমরা নিজেকে যদি চিন্তা করি, আমি কি নিজের ছেলেকে কোনোদিন আমরে বিল মারুফ করেছি? আমি কি নিজের ভাইকে কোনোদিন আমরে বিল মারুফ করেছি? আমি কি নিজের আত্মীয় স্বজনকে পাড়া পড়শিকে কোনোদিন কি আমি তাদেরকে আমরে বিল মারুফ করেছি?
যদি দেখা যায় আমি নামাজ পড়তে আসি, আমার ছেলে সে 7টা 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, কোনোদিন আমার ছেলেকে আমি বললাম না যে বেটা তোমাকে নামাজ কায়েম করতে হবে, বেটা তোমাকে শরীয়তের সম্পর্কে তোমাকে চলতে হবে, ইসলামের মধ্যে চলতে হবে, কোনোদিন আমি নিজের ছেলেকে কোনোদিন আহ্বান করলাম না, আমরে বিল মারুফ করলাম না, ভালো কাজের আদেশ করলাম না। আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরে বিল মারুফের কথা বলতে গিয়ে এই হাদিসটা যদি নেওয়া যায়, আজকে আমরা জুমার দিনে নামাজ পড়তে আসি, জুমার দিনে এই নামাজ পড়তে আসতে গেলে আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি জুমার দিনে সর্বপ্রথম মসজিদে হাজির হয়, আল্লাহ রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি একটা উট কুরবানি করলে যতগুলি নেকি পাওয়া যায়, একটা উট যদি আল্লাহর রাস্তাতে কুরবানি করলে যতগুলি নেকি পাওয়া যায়, তার সমতুল্য নেকি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, সে ব্যক্তি মসজিদে সর্বপ্রথম আসে, সে ব্যক্তি একটা উট কুরবানি করলে তার সমতুল্য নেকি পাবে। সে ব্যক্তি এটা উট কুরবানি করার সমতুল্য নেকি পাবে। তারপরে যদি আসে মহানবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তি আল্লাহর রাস্তাতে একটা গায় কুরবানি করলে যতগুলি নেকি পাওয়া যায় তার সমতুল্য নেকি পাবে। তারপরে যদি আসে আল্লাহ রসুল বলছেন, সে ব্যক্তি আল্লাহর রাস্তাতে একটা দুম্বা বা একটা ছাগল যদি কুরবানি করে যতগুলি নেকি পাওয়া যায় তার সমতুল্য নেকি পাবে। তারপরে যদি আসে আল্লাহ রসুল বলছেন, সে ব্যক্তি আল্লাহর রাস্তাতে একটা মুরগ যদি দান করলে যতগুলি নেকি পাওয়া যায় তার সমতুল্য নেকি পাবে। তারপরে যদি আসে আল্লাহ রসুল বলছেন, সে ব্যক্তি আল্লাহর রাস্তাতে একটা ডিম বা আন্ডা যদি দান করে যতগুলি নেকি পাওয়া যায় তার সমতুল্য নেকি পাবে। তাহলে এই 5 প্রকার নেকি ওই সমস্ত লোকেরা পাবে, ওই সমস্ত লোকেরা পাবে যারা ইমাম খুতবাতে উঠার আগে আগে যারা মসজিদে আসবে সেই ব্যক্তিরা পাবে। যদি ইমাম যদি খুতবাতে উঠে যায় তারপরে যদি আসে আল্লাহর রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত ফেরেশতারা প্রত্যেকটি দরজাতে বসে আছে, প্রত্যেকটি দরজাতে একটা করে রেজিস্টার খাতা নিয়ে বসে আছে, ওরা কি করে যখন ইমাম খুতবাতে উঠে যায় সেই সময় তারা কি করে খাতাকে বন্ধ করে দেয়, রেজিস্টার খাতাকে বন্ধ করে দেয়। যারা পরে আসে তারা কি করে এই সমস্ত নেকি থেকে তারা বঞ্চিত হয়ে যায়। তাহলে এতগুলি নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাই যদি আমরা ইমামের খুতবার পরে আসি তবে। তাহলে আমাদের উচিত হবে আমরে বিল মারুফ হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমরে বিল মারুফ বলেছেন, তাহলে এরপর সপ্তাহ থেকে যেন আমরা ইমাম খুতবাতে উঠার আগে আগে যেন আমরা আসি, তাহলে এই সমস্ত নেকি আমরা অর্জন করতে পারবো, নচেত আমরা এই সমস্ত নেকি থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ান্নাহি আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। খারাপ কাজ থেকে মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে, আজকে আমরা মুমিন সমাজের মধ্যে এমনও ভাই আছি আমরা কি করি, আমরা শরাব পান করি, আমরা এমনও ভাই আছি যে আমরা জুয়া খেলি, আমরা তাস খেলি, আমরা এমনও লোক আছি যে আমরা মানুষের পকেট মারি, আমরা এমনও লোক আছি যে আমরা চুরি ডাকাতি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ান্নাহি আনিল মুনকার, ওই ব্যক্তিকে আমরে বিল মারুফ করতে হবে এবং খারাপ কাজ থেকে তাকে নিষেধ করতে হবে। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে ব্যক্তি খারাপ কাজ থেকে নিষেধ করবে।
আজকে কি আমরা কোনোদিন কোন ভাইকে আমরা খারাপ কাজ থেকে কি নিষেধ করতে পারলাম? আমরা পারিনি। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াকিমিস সালাত। আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে। আমাদেরকে নামাজ ছাড়া আমরা মুমিন থাকতে পারবো না, নামাজ ছাড়া আমরা মুসলিম থাকতে পারবো না। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে ব্যক্তি মুমিন থাকলো, সে ব্যক্তি মুসলমান থাকলো। যে ব্যক্তি নামাজ থেকে দূরে সরে গেল, নামাজ কায়েম করলো না, আল্লাহর রসুল জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই মসজিদে আমরা এমনও ভাই আছি, ওই গত জুমাতে আমরা নামাজ পড়েছি, ওই গত জুমাতে আমরা নামাজ কায়েম করেছি, আর এই জুমাতে আমরা এসে হাজির হয়েছি। আপনি বলেন তো দেখি, আল্লাহর রসুল কি এরকম নামাজ আমাদেরকে পড়তে বলেছেন? এরকম নামাজ যদি আমরা পড়ি তাহলে আমরা মুমিন থাকতে পারবো না, আমরা মুসলিম থাকতে পারবো না। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াকিমিস সালাত ওয়া ইতাইজ যাকাত। আমাদেরকে যাকাত আদায় করতে হবে। আমাদেরকে যে সমস্ত টাকা পয়সার যদি আমাদের যাকাতের নেশাবে যদি পৌঁছে যায়, আমাদের ফসলে যদি আমাদের নেশাবে যদি পৌঁছে যায়, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন সে ব্যক্তিকে যাকাত আদায় করতে হবে। তাহলে মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, 5 নম্বর গুণাগুণ হচ্ছে, 5 নম্বর সিফাত হচ্ছে, সে ব্যক্তি কি করবে? যাকাত আদায় করবে। আজকে আমরা এমনও ভাই আছি, আমরা যাকাত থেকে আমরা দূরে সরে যাই। আমরা এমনও ভাই আছি, কোন ব্যক্তি যদি যাকাতের কথা বলে আমরা তাকে আমরা খারাপ নজরে দেখি, সে ব্যক্তিকে আমরা তুচ্ছ মনে করি, সে ব্যক্তিকে আমরা খারাপ মনে করি। আপনি একজন সৌভাগ্য মনে করেন যে আপনার বাড়িতে, আপনার দরজাতে, আপনার কাছে এসে যাকাতের টাকা চাইছে। এমন একটা দিন আসবে, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনেরা তারা কি করবে? চৌরাস্তাতে খাড়ো হয়ে থাকবে। মুমিনেরা এই গলিতে ওই গলিতে দৌড়ে বেড়াবে শুধু যাকাতের মাল দেওয়ার জন্য। সেই সময় কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। আজকে মাদ্রাসাওয়ালারা যদি আপনার কাছে আসে, আপনি খারাপ নজরে তাদেরকে দেখেন। আপনার কাছে যদি কোনো ফকির মিসকিন আসে, আপনি তাদেরকে খারাপ নজরে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাযা আন যিকরি, যে ব্যক্তি আল্লাহর জিকির আজকার থেকে, যে ব্যক্তি আল্লাহর ওয়াজ ও নসিহতের মাহফিল থেকে, যে ব্যক্তি আল্লাহর কোরআন ও হাদিসের মাহফিল থেকে যে ব্যক্তি এরাজ করে নিবে, মুখ ফিরিয়ে নিবে, দূরে সরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা থেকে, যে ব্যক্তি ওয়াজ ও নসিহত শোনার পরে সে এক কান দিয়ে শুনলো, এক কান দিকে বাইর করে সে এরাজ করে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আরাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান জানকা। আমি সে ব্যক্তিকে কি করব? সে ব্যক্তিকে আমি দুঃখময় জীবন দিব, সে ব্যক্তিকে আমি কষ্টময় জীবন দিব। সে ব্যক্তি শান্তিতে থাকতে পারবে না, সে ব্যক্তি অশান্তিতে সে জীবন যাপন করবে। তার টাকাতে আমি বরকত দিব না, তার জমি জায়গাতে আমি বরকত দিব না, তার ব্যবসা বাণিজ্যতে আমি বরকত দিব না। সে ব্যক্তিকে আমি কি করব? তাকে আমি ধ্বংস করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর কিয়ামতের দিনে আমি সে ব্যক্তিকে, যে ব্যক্তি এরাজ করে নিবে, সে ব্যক্তিকে আমি কি করব? তার দুটি চক্ষু আমি টেনে নিব, তাকে আমি অন্ধ করে দিব, তাকে আমি কানা করে দিব।
যদি কোনো মাদ্রাসাওয়ালা আসে, কোনো মসজিদওয়ালা আসে, কোনো ফকির মিসকিন যদি আসে, বা আপনার কাছে যদি কেউ যদি কোনো চায়, আর আপনি যদি এরাজ করে নেন, মুখ ফিরিয়ে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আর সেই ব্যক্তিকে আমি দুনিয়াতে কষ্টময় জীবন দিব এবং আখিরাতে তার দুটি চক্ষু আমি টেনে নিব, কানা করে দিব, অন্ধ করে দিব। সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, কালা রাব্বি লিমা হাসসারতানি আমা, এ আল্লাহ গো, আমাকে কেন তুমি অন্ধ করলে? এ আল্লাহ তুমি আমাকে কেন কানা করে দিলে? এ আল্লাহ, আমি এই গ্রামের মধ্যে আমি সমস্ত লোককে আমি দেখছিলাম, আমি ফকিরকে দেখেছি, আমি মিসকিনকে দেখেছি, আমি আত্মীয় স্বজনের সাথে সবাই আমি চলাফেরা করেছি। আল্লাহ তুমি আমাকে কেন কানা করে দিলে, কেন আমাকে অন্ধ করে দিলে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে, সেই দিনটাকে তুমি মনে করো যেদিন তোমাকে কোনো মাদ্রাসাওয়ালা তোমাকে আওয়াজ দিয়েছিল। মাদ্রাসাওয়ালা যখন তোমাকে কোনো সৎকার কথা বলেছে, দানের কথা বলেছে, সেই সময় তুমি কি করেছো? ওই লোকটাকে দেখে তুমি এড়িয়ে চলে গেছো, ওই লোকটার কাছ থেকে তুমি দূরে সরে গেছো, তুমি আমাকে দেখে দূরে সরে গেছো। সেই জন্য তুমি দুনিয়াতে আমাকে দেখে অন্ধ হয়েছিলে। আজকে আমি তোকে কি করলাম, এই আখিরাতে আমি তোমাকে অন্ধ করে দিলাম, তোমাকে আমি কানা করে দিলাম। তাহলে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজ ও নসিহতের মাহফিল হবে, যেখানে কোরআন ও হাদিসের কথা হবে, সেই জায়গাতে আমাদের সমস্ত মুমিনকে এক হয়ে সেই জায়গাকে উদ্ধার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশেষ দোয়া করব, হে রব্বে কারীম, আল্লাহ যেন আমরা প্রকৃত মুমিন যেন আমরা হতে পারি, প্রকৃত মুসলিম যেন আমরা হতে পারি, ঈমানদার যেন হতে পারি, তার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।